হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কালকে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সামাজিক সামষ্টিক মূল্যায়নের কিছু নমুনা প্রশ্ন দেখিয়েছিলাম প্রথম অধ্যায় থেকে। আজকে আমরা দেখব দ্বিতীয় অধ্যায় থেকে কিছু নমুনা প্রশ্ন। তো দ্বিতীয় অধ্যায়ে প্রথমে প্রশ্ন এসেছে। প্রশ্ন: যে সকল আহার্য সামগ্রী গ্রহণ করলে জীবদেহের বৃদ্ধি, পুষ্টি, শক্তি উৎপাদন ও ক্ষয়পূরণ হয় তাদের কি বলে? উত্তর হবে খাদ্য। প্রশ্ন: দৈনিক খাদ্য তালিকায় কয়টি উপাদান সঠিক অনুপাতে গ্রহণ করতে হয়? উত্তর 6টি। তারপর প্রশ্ন: কৃষিপণ্যকে খাদ্যে রূপান্তরিত করা বা এক ধরনের খাদ্যকে অন্য আকারে রূপান্তর করাকে কি বলে? উত্তর খাদ্য প্রক্রিয়াকরণ। তারপরে আমাদের প্রশ্নে দেখব আমরা কি রয়েছে। নিরাপদ খাদ্য পেতে একটি করণীয় কাজ লেখো। উত্তর হবে প্রয়োজনের অধিক রাসায়নিক সার ব্যবহার করা যাবে না। তারপরে প্রশ্ন রয়েছে, উদ্দেশ্য অনুযায়ী খাদ্য প্রস্তুত ও পরিবেশন করতে কি প্রয়োজন হয়? উত্তর হবে সঠিক ও সুনির্দিষ্ট পরিকল্পনা। তারপরে প্রশ্ন রয়েছে, খাদ্য প্রস্তুতির সময় কেমন তাপে রৌদ্র করা যাবে না? উত্তর হবে বেশি তাপে। তারপরে আমাদের প্রশ্ন কি রয়েছে দেখি। প্রশ্ন: মেনু অনুযায়ী প্রস্তুতকৃত খাদ্যদ্রব্যটি কোনো সুনাম্য কৌশল অবলম্বনের মাধ্যমে মানুষের রাবণের জন্য উপস্থাপন করাকে কি বলে? তো উত্তর হবে খাদ্য পরিবেশন। তারপরে প্রশ্ন: পরিবেশনের সাথে কি কি বিষয় সম্পর্কযুক্ত? উত্তর পারিবারিক ঐতিহ্য, সামাজিক আচার আচরণ। প্রশ্ন: খাবার প্রস্তুতির ক্ষেত্রে প্রথমেই কোন কাজটি করতে হবে? উত্তর মেনু নির্বাচন। প্রশ্ন: খাদ্য ব্যবস্থার উদ্দেশ্য পূর্ণতা লাভে কিসের মাধ্যমে? উত্তর সুন্দর পরিবেশনের মাধ্যমে। তারপরে প্রশ্ন: খাদ্যদ্রব্যকে অণুজীবের আক্রমণ থেকে ও গুণমান অক্ষুণ্ণ রাখার প্রক্রিয়াকে কি বলে? উত্তর খাদ্য সংরক্ষণ ও পচন রোধ করে স্বাদ। তারপর প্রশ্ন: বাসা বাড়িতে ফল সংরক্ষণে কোন পদ্ধতি বেশি কার্যকর? উত্তর ফ্রিজের মাধ্যমে সংরক্ষণ। তারপরে প্রশ্ন রয়েছে, বায়ুরোধী পাত্র হিসেবে সাধারণত কী ধরনের পাত্র ব্যবহার করা হয়? উত্তর ধাতু নির্মিত বোতল বা টিন। তারপর প্রশ্ন: টক স্বাদযুক্ত ফল সংরক্ষণে কোনটি ব্যবহার করা হয়? উত্তর লবণ। প্রশ্ন: তাপ প্রয়োগ করে সংরক্ষণ করা যায় এমন একটি খাদ্যের নাম লেখো। উত্তর দুধ। প্রশ্ন: বিভিন্ন মৌসুমে প্রাপ্ত খাবার দিয়ে কিভাবে সারা বছর চাহিদা পূরণ করা সম্ভব? উত্তর হচ্ছে সংরক্ষণের মাধ্যমে। তারপরে প্রশ্ন: চাল, ডাল, গম কোন পদ্ধতিতে সংরক্ষণ করা যায়? উত্তর শুকিয়ে সংরক্ষণ। প্রশ্ন: ক্ষতিকারক কেমিক্যাল নেই, প্রয়োজনীয় পুষ্টি উপাদান সমৃদ্ধ, জীবাণু দ্বারা দুষ্ট নয় এরূপ খাদ্যকে কি বলে? উত্তর নিরাপদ খাদ্য। প্রশ্ন: বৈজ্ঞানিকভাবে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, বিপণন, প্রস্তুত ও পরিবেশন পদ্ধতি কি বলে? উত্তর নিরাপদ খাদ্য ব্যবস্থা। তারপরে আমাদের প্রশ্নে দেখব কি রয়েছে। প্রশ্ন: বাসি, পচা, দূষিত, ভেজাল বা বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্যকে কি বলে? উত্তর অনিরাপদ খাদ্য। প্রশ্ন: এসিড বৃষ্টির ফলে খাদ্যে যে দূষণ দেখা দেয় তা কি ধরনের দূষণ? উত্তর প্রাকৃতিক দূষণ। প্রশ্ন: ইচ্ছাকৃতভাবে মূল খাদ্যদ্রব্যের সাথে কোন উপাদান মিশিয়ে খাদ্যের পুষ্টিমান হ্রাস করাকে কি বলে? উত্তর খাদ্যে ভেজাল। প্রশ্ন: খাদ্যে বাজারের একটি উদাহরণ লেখো। উত্তর মাছ, ফল ও সবজিতে ফরমালিন সহ নানা কেমিক্যাল মেশানো। প্রশ্ন: খাদ্যদ্রব্যে ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত যে অপদ্রব্য মেশালে বা মিশে গেলে মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর হয় তাকে কি বলে? উত্তর খাদ্য দূষণ। প্রশ্ন: কতভাবে খাদ্য দূষণ হতে পারে? উত্তর 2 ভাবে। তারপরে প্রশ্ন রয়েছে, ভেজাল খাবার গ্রহণের ফলে কয় ধরনের ক্ষতি সাধিত হয়? উত্তর 2 ধরনের। প্রশ্ন: দুইটি বহুমেয়াদী ক্ষতিকর প্রভাব দেখো। উত্তর বদহজম ও বমি। তারপরে প্রশ্ন: ভেজাল খাবার গ্রহণের 3টি দীর্ঘমেয়াদী কুফল লেখো। উত্তর হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যান্সার। তারপরে প্রশ্ন: ভেজাল খাবার গ্রহণের ফলে গর্ভবতী মায়ের গর্ভস্থ শিশু কি ধরনের সমস্যা দেখা দিতে পারে? উত্তর বিকলাঙ্গ হতে পারে। তারপর প্রশ্ন: মৌসুমী ফল মৌসুমের আগে বাজারে এলে তা কিভাবে খেতে হবে? উত্তর খাওয়ার আগে কয়েক মিনিট ধুতে হবে। প্রশ্ন: একটি সুস্থ ও স্বাস্থ্যবান জাতি গঠন ও প্রগতির পথে কোনটির বিরাট অন্তরায়? উত্তর ভেজাল খাদ্যের। প্রশ্ন:
রান্না করার সময় মাথায় কি পরে নিতে হবে? উত্তর হেয়ার ক্যাপ। তারপর প্রশ্ন, মানুষের মধ্যে কি তৈরির মাধ্যমে খাদ্য দূষণ রোধ করা সম্ভব? উত্তর সচেতনতা। প্রশ্ন, বিশ্বজুড়ে ক্ষুধার প্রধান কারণ কি? উত্তর খাদ্যের অপচয়। তারপরে প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস নিঃসরণের একটি কারণ কি? উত্তর খাদ্যের অপচয়। তারপরে প্রশ্ন, উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে বিপণন পর্যন্ত খাদ্য যে গুণগত মান হারায় তাকে কি বলে? উত্তর ফুড লস। প্রশ্ন, বাংলাদেশে ফুড লসের অন্যতম প্রধান কারণ কি? উত্তর পর্যাপ্ত বাজারজাত ব্যবস্থাপনা না থাকা। প্রশ্ন, মানুষের খাবার উপযোগী খাবার ফেলে দেওয়া বা সেই খাবারগুলো দীর্ঘমেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়াকে কি বলে? উত্তর ফুড ওয়েস্ট। প্রশ্ন, ফুড লসের প্রাকৃতিক কারণ কি হতে পারে? উত্তর অতিবৃষ্টি, অনাবৃষ্টি। প্রশ্ন, তৈরিকৃত খাদ্য জ্বালানি হিসেবে ব্যবহার করলে কোন গ্যাসের উৎপাদন বেড়ে যায়? উত্তর মিথেন। তারপরে প্রশ্ন, খাদ্য সঠিক তাপমাত্রায় কোথায় সংরক্ষণ করা হয়? উত্তর ফ্রিজের। প্রশ্ন, খাদ্য অপচয় রোধের দুইটি উপায় লেখো। উত্তর অতিরিক্ত খাবার মজুত না করা এবং বিশ্বব্যাপী দক্ষ বাজার ও বিতরণ ব্যবস্থা গড়ে তোলা। তারপর প্রশ্ন, চালের দানার উপরিভাগে কোন পুষ্টি উপাদান পাওয়া যায়? উত্তর প্রোটিন, ভিটামিন ও মিনারেল। তারপরে প্রশ্ন, কোন উপায়ে ভাত রান্না করলে ভাতের সকল পুষ্টিগুণ বিদ্যমান থাকে? উত্তর বসা ভাত। তারপরে প্রশ্ন, বেশিরভাগ ফল ও সবজির পুষ্টি কোন অংশে বেশি থাকে? উত্তর খোসাতে। তারপরে প্রশ্ন, কখন ক্ষতিকর জৈব রাসায়নিক পদার্থ কর্মক্ষম হয়? উত্তর উচ্চ তাপমাত্রায়। তারপরে প্রশ্ন, খাবার পুনরায় গরম না করাই ভালো কেন? উত্তর পুষ্টিগুণের রাসায়নিক গঠন নষ্ট হয়ে যায়। প্রশ্ন, বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে সাধারণত খাবার প্রস্তুতকরণ, পরিবেশন, সংরক্ষণ সহ সকল কাজে অধিকাংশ ক্ষেত্রেই কারা অংশগ্রহণ করেন? উত্তর নারীরা। তারপর প্রশ্ন, খাদ্য মানুষের মৌলিক চাহিদা। খাবার পুষ্টিকর হওয়ার পাশাপাশি নিরাপদ হওয়াও জরুরি। বিভিন্ন কারণে খাবার অনিরাপদ হতে পারে। নিরাপদ ও পরিচ্ছন্ন খাদ্যের প্রধান ঝুঁকিসমূহ লেখো। উত্তর, নিরাপদ ও পরিচ্ছন্ন খাদ্যের প্রধান ঝুঁকিসমূহ হলো: 1. বিভিন্ন ধরনের অণুজীবের আক্রমণ। 2. নানা ধরনের ক্ষতিকর কেমিক্যাল ও এর অধিক ব্যবহার। 3. খাদ্য ঘটিত বিভিন্ন রোগ। 4. ভেজালের মিশ্রণ। 5. নানাভাবে খাদ্যের দূষণ। তারপরে প্রশ্ন একটি রয়েছে, নুসরাত অষ্টম শ্রেণীর ছাত্রী। শুক্রবারে সে প্রায়ই রান্নার কাজে তার মাকে সাহায্য করে। সে খেয়াল করল তার মা শাকসবজি কাটার পর পানি দিয়ে ধুয়ে নেন, তারপর আবার পানিতে ভিজিয়ে রাখেন, আবার সবজি অনেক বেশি সিদ্ধ করে রান্না করেন। এই অবস্থায় নুসরাতের করণীয় কি? উত্তর, এই অবস্থায় নুসরাতের করণীয় উচিত তার মাকে শাকসবজি পুষ্টিসম্মত উপায়ে কাটা, ধোয়া ও রান্না করার বিষয়টি বুঝিয়ে বলা। শাকসবজি ও ফল কাটার আগেই পানি দিয়ে ধুয়ে নিলে পুষ্টিগুণ অটুট থাকে। আবার সবজি কেটে পানিতে ভিজিয়ে রাখলে দ্রবণীয় ভিটামিন বি ও ভিটামিন সি এর অপচয় হয়। এছাড়াও শাকসবজি, মাছ, মাংস বেশিক্ষণ সিদ্ধ করে রান্না করলে তার মধ্যকার গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায়। উক্ত বিষয়াবলী নুসরাত তার মাকে অবগত করবে। তারপরে নিরাপদ খাবার প্রস্তুতির ধাপসমূহ তালিকাকারে প্রকাশ করো। এটার উত্তর, নিরাপদ খাবার প্রস্তুতির ধাপসমূহের তালিকা। নিরাপদ খাবার প্রস্তুতির ধাপসমূহ: 1. পরিবারের সদস্যদের বয়স ও শারীরিক অবস্থার কথা বিবেচনা করে মেনু নির্বাচন করা। 2. খাদ্য তৈরির জন্য উপযুক্ত ও ভালো মানের কাঁচামাল সংগ্রহ করা। 3. নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার তৈরির সঠিক রেসিপি সম্পর্কে ধারণা নেওয়া। 4. রান্নায় ব্যবহৃত যাবতীয় দ্রব্যাদি ভালোভাবে পরিষ্কার করা। 5. খাবার ঢেকে রান্না করা এবং বেশি তাপ পরিহার করা। তারপরে 6 নাম্বার রয়েছে রান্নার সঠিক পদ্ধতি অনুসরণ করা। তারপরে লাস্ট 7 নাম্বার পরিবেশনের প্রস্তুতি নাও। তো গাইস, আজকে এতটুকুই। ভিডিও বেশি বড় করলাম না আর।
যাদের থেকে আমাদের ভিডিওটি ভালো লেগেছে তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হন। তারপরে আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে সেটি কমেন্টে বলে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।